ভাবুক হয়ে এরকমভাবে হাঁটে, দেখবে এরকমভাবে হাঁটে। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। বকখালি ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এই পর্বে আমাদের গল্প আরও বড় এবং আরও অনেকটা রোমাঞ্চকর, তাই আমরা দ্বিতীয় পর্বটিকে আরও একটি ভিন্ন পার্টে ভাগ করছি। যার আরও এক কারণ হলো বকখালির এই 2025 অগাস্টের ভ্রমণে আমরা সঙ্গে জম্বুদ্বীপটিও যোগ করে নিয়েছিলাম। তাই আমি জম্বুদ্বীপ ভ্রমণের গল্প নিয়ে আসবো কিন্তু এর পরের পার্টে। তবে এই পার্টে আপনাদের জন্য থাকছে বকখালিতে কী কী সাইট সিইং আপনারা করতে পারবেন, এবং শেষে কিন্তু থাকছে সমুদ্র স্নান। কিছু কিন্তু মিস করলে চলবে না। দেখতে থাকুন, সাথে থাকুন। আপনারা দেখছেন এক্সপ্লোরিং রিলোডেড। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। বন্ধুরা, হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম। এরপরে সাইট সিন করতে যাব। যেরকম কথা বলা ছিল হোটেলে, যে টোটোওয়ালার সাথে যে কথা বলা ছিল, সে এসে গেছে। আমাদের এখানে এসে ফোন করেছিল। ঘড়িতে সময় আপডেট প্রায় 11:05 মতো। আমরা এখন সাইট সিনের জন্য বেরোচ্ছি। সাইট সিন কোথায় করছি, কিভাবে করছি, সমস্ত কিছু তোমাদের সাথে ভাগ করে নেবো সেই মোমেন্টগুলো। হ্যাঁ, ওই ফাঁকাটাই ব্যাপার। ভিডিও করবো তো, ঠিক আছে। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি, স্পটটা বলো। প্রথম যাচ্ছি এবার ইকো পার্ক। ইকো পার্ক, আচ্ছা। তাহলে আমরা ইকো পার্কে যাচ্ছি। হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম। একদম হোটেলের সামনেই কিন্তু আমাদের টোটো দাদা, দীপ দাদা এসে গেছে। আমাদেরকে কিন্তু ফোন নাম্বার দেখো, আমি স্ক্রিনে আবারও শেয়ার করে দিচ্ছি। যারা আগের এপিসোডটা দেখোনি, কিভাবে ওনাকে পেলাম, কিভাবে যোগাযোগ হলো, সেটা আগের এপিসোডে আমি বলে দিয়েছি। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার পেয়ে যাবে। এখানে অনেক টোটোর অপশন আছে, বাট যদি আমার ভিডিও দেখে আসো, ওনার টোটোতে তোমরা চাপতে পারো। এটা পুরোটাই তোমাদের উপরে ডিপেন্ড করছে। সোফার আমার এক্সপিরিয়েন্স ভালো, তাই আমি রেকমেন্ড করতে পারি। আর ঘড়িতে সময় আপডেট প্রায় 11:10। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা চলেছি ইকো পার্কের দিকে। আর সকালে ব্রেকফাস্ট যেটা করেছি সেটা দেখায়নি, বিকজ ওই জায়গাটা একটু কনজেস্টেড ছিল। আমরা করেছি পেটাই পরোটা 150 গ্রাম করে, সাথে ওই মটরের একটা সবজি ছিল, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে আমরা চা খেয়েছি, 20 টাকার চা, চীনামাটির কাপে। আর এদিকে আমি আর ময়ূক এদিকে বসে আছি। আমাদের টোটো এবার ছুটে চলেছে প্রথম সাইট সিন স্পটের দিকে। দাদা, আমরা টোটাল কটা স্পট দেখবো? 5টা স্পট। চলো। এই আমরা ঢুকলাম মেন রাস্তা থেকে। আমরা যাচ্ছি ইকো পার্ক। ইকো পার্ক যাওয়ার জন্য তোমাকে এই রাস্তাটা ধরতে হবে, মানে হোটেল চত্বর থেকে এগিয়ে, সামান্য এগিয়ে বাঁদিকে একটা লেন নিতে হবে। এই রাস্তাটার কোনো নাম আছে? আচ্ছা, কি আশ্রমের নাম? প্রবর্তক আশ্রমের পাশ দিয়ে ওই লক্ষ্মীপুর প্রাইমারি স্কুল রয়েছে। প্রবর্তক আশ্রমের যে পাঁচিলটা, ওই পাঁচিলটা বরাবর একটা রাস্তা চলে গেছে, ওটা দিয়ে যাচ্ছি। আর এখানে একটা স্কুল রয়েছে, লক্ষ্মীপুর প্রবর্তক স্কুল। হ্যাঁ, লক্ষ্মীপুর প্রবর্তক স্কুল। ওর পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে, সেটা দিয়ে আমরা চলে যাচ্ছি। একদম সবুজে মোড়া চারিদিক, একটু দোবার, একটু জলও রয়েছে, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। হয়তো সেই জন্য জার্নিটা আরো বেশি ভালো লাগছে। রোদটা ফিল হচ্ছে না। বেলা বাজে 11:15। ইকো পার্ক টেন্ট, বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট আমরা ঢুকে গেছি। তোমাদেরকে দেখাচ্ছি এন্ট্রিটা। হয়তো জল জমে গেছে গো। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু ফ্রেজারগঞ্জের রাস্তায় এবার ঢুকে পড়েছি। আর একটু গেলেই ফ্রেজারগঞ্জ। তো
টোটোতে করে টুকটুক টুকটুক করে আমরা ঘুরছি। আর ইকো পার্কের পরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফ্রেজারগঞ্জ। আচ্ছা, এটা হলো টোটো স্ট্যান্ড। টোটো তোমাকে এখানে ছেড়ে দেবে। এই একটা মন্দির। বন্ধুরা, এই রাস্তাটা পার করে আমরা চলে যাচ্ছি কিন্তু ফ্রেজারগঞ্জের যে সমুদ্রের তটটা যে সেই দিকে। আর এই হচ্ছে ফ্রেজারগঞ্জের বাংলো, ফ্রেজার সাহেবের বাংলো, যেটা কিনা ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। সত্যি কথা বলতে গেলে এগুলো যখন দেখি তখন খারাপ লাগে। মানে ইতিহাসের এই নিদর্শনগুলোকে এভাবে সংরক্ষণ না করে এই যে পরিত্যক্ত অবস্থায় এগুলো রয়েছে বেয়ার অবস্থায়, এতে করে কিন্তু দেখতে একটা সত্যি একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়। যদি একটু সংরক্ষণ করা যেত তাহলে এই জায়গাটার মূল্য কিন্তু একটু হলেও বেড়ে যেত। এই ব্যাপারে তোমরা কি চিন্তা ভাবনা করছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। তো চলো আমরা এরপর চলে যাবো কিন্তু বাঁধের উপরে। বাঁধের উপর থেকে সমুদ্রটা কিরকম লাগে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমরা নেমে পড়লাম কিন্তু কার্গিল বিচের এন্ট্রি পয়েন্টে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাই কার্গিল বিচটা কিরকম। আমাদের টোটো এখানে দাঁড়িয়েছে, এটাও কিন্তু ওই ফ্রেজারগঞ্জের মতোই পয়েন্ট। এখানে তোমাদের টোটো দাঁড়াবে। আর সবচেয়ে ভালো আমার যেটা লাগলো, যেটা মানে লেডিসের জন্য খুব ভালো আর কি, এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে। তো কোনো অসুবিধা হলে কিন্তু ইউজ করতে পারো, পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। তবে বর্ষার যে সময় সেই জন্য একটু কাদা রয়েছে চারিদিকে, সেইটা একটুখানি খেয়াল রাখতে হবে যদি তোমরা এই ওয়েদারে আসো। চলো আমরা কার্গিল বিচে এসে গেছি। বন্ধুরা, ঘড়িতে সময় আপডেট প্রায় 12টা 25। বেনফিসের এরিয়াতে কিন্তু আমরা ঢুকে গেছি। বেনফিস ফ্রেজারগঞ্জ মৎস্য দপ্তর অধীন, পশ্চিমবঙ্গ সরকার।
এখন ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে ওটা দেখিয়ে দিই। এই যে এইসব মাছের আরো এগুলো মাছের আড়ত সব। এখানে ঢোকার জন্য আমাদের কিন্তু এন্ট্রি ফি লেগেছে, আর টোটোর এন্ট্রি ফিটা 10 টাকা, সেটাও আমি দিলাম। এটা প্যাসেঞ্জারকে দিতে হয়। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমরা যে টিকিটটা কেটেছি সেটা কি। আমাদের জনপ্রতি কিন্তু 5 টাকা করে, দুজনের 10 টাকা, আর এটা টোটোর জন্য। তাহলে আমাদের টোটাল লাগলো 20 টাকা। তো বন্ধুরা আমরা ঢুকে পড়লাম বেনফিশে, যে মাছ যেখানে তোলে এটা তো এখানে দেখো লেখা আছে 150 টাকা করে জনপ্রতি ভাড়া, জম্বুদ্বীপ সাইট সিন, মিনি লঞ্চ। আর মাঝারি লঞ্চ কমপক্ষে 25 জন হতে হবে, বড় লঞ্চ কমপক্ষে 35 জন হতে হবে। রিজার্ভ করার জন্য স্টার্টারের সঙ্গে যোগাযোগ করুন। ব্যাপারটা হচ্ছে এখন তো এখানে আমরা লোকজন কম আছি, যদি লোকজন বেশি থাকতো তাহলে আমাদের এই জার্নিটা করা যেত। আর তাছাড়া ওয়েদারও একটু খারাপ আছে, এখন করা যাবে কিনা আমি বুঝতে পারছি না। আমাদের টোটোওয়ালা দাদা গেছে কথা বলতে, এই টোটোওয়ালা দাদা যে দীপ প্রামাণিক আছে, আমি সত্যি মানে আমি খুব খুশি। আমাদের জন্য আগে থেকে গিয়ে লঞ্চে কথা বলছে, লঞ্চ সার্ভিস এখানে ফাংশনাল আছে কিনা। দেখাই তোমাদেরকে আমাদের চোখের সামনে আমরা কি দেখছি। এই জিনিসগুলো আমাদের শহুরে মানুষদের জন্য কিন্তু সত্যি খুব রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। এখানে মাছের যে ট্রলার গুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রলারে করেই কিন্তু মাছগুলো এখানে আসে, এখানে নৌকোগুলো নোঙর করা হয়। কাজে বোঝা যাচ্ছে জায়গাটা কিন্তু যথেষ্ট গভীর। কাজে এখানে আসলে একটু সাবধানে থাকবে, কারণ এখানে কিন্তু কোনো রেলিং নেই, আর এটা সাধারণ মানুষের জন্য প্র্যাকটিক্যালি নয়। যারা এখানে প্রফেশনাল মৎস্য ব্যবসায়ী তাদের জন্যই কিন্তু এই জায়গাটা। আমাদের জনপ্রতি মানে 5 জন আছি, সেই জন্য জনপ্রতি 500 টাকা করে টাকাটা নিচ্ছে। দাদা ছেড়ে দিচ্ছে নাকি? তো এক্ষুনি আমরা চলে যাবো। তাহলে 12:30 বাজে, যদি 2 ঘন্টা হয় তাহলে সেই হিসাবে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে প্রায় 2:30-টে আমরা ফিরবো। আমরা জম্বুদ্বীপটা ঘুরে তারপর এখানে আসবো। মানে জীবনে প্রথমবারই অভিজ্ঞতাটা করছি, আমি জানি না কিরকম হবে। একটু ভয় লাগছে এবার, কারণ নদীর ব্যাপার তো, তার মধ্যে প্রচন্ড আজকে কিন্তু ওয়েদারটা খারাপ রয়েছে, জানি না কি হবে, দেখা যাক। বন্ধুরা আমাদের কিন্তু নৌকোয় ভ্রমণ সম্পন্ন, অভিজ্ঞতা খুবই দুর্দান্ত। ঘড়িতে সময় আপডেট 2:42-43 বাজে। আমরা বেরিয়েছিলাম 12:35-38, 12:40 থেকে 2:40, হ্যাঁ ওই 2 ঘন্টাই লেগেছে আমাদের। তো খুব সুন্দর অভিজ্ঞতা। এরপরে দেখে নি যে এই বেনফিশে যে আসল অ্যাট্রাকশন, যেটা যদি তোমরা বোটিং না করো, সেটা হচ্ছে কিন্তু মাছ তুলে আনার পরে যে অভিজ্ঞতাটা, মাছ দেখাটা চোখের সামনে থেকে, টাটকা মাছ। চলো দেখাচ্ছি। গৌরাঙ্গ দাদে অনেকদিন ওকে একটু হাত দেখাও যে 2 মিনিটে আসছি। আর জল দিতে হবে নি। আরে সেই দেবো না। এইগুলো কি মাছ দাদা? ভোলা। আচ্ছা এখান থেকে কি আপনারা বিক্রি করেন না ডাইরেক্ট বাজারে যায়? আড়তে নিয়ে যাবে। আচ্ছা এইটা হচ্ছে ভোলা। আচ্ছা আচ্ছা, কাকদ্বীপ ডায়মন্ডে যায়। এই ইলিশের কত কেজি হতে পারে বলা যাবে? আচ্ছা 500-600 কেজি ইলিশের। বন্ধুরা আমার মুখ তো হা হয়ে গেল। ইলিশ বলছে 500-600 কিলো। বাকি তোমরা কমেন্ট করে লিখে জানাও যে তোমরা ওদিক থেকে এটা দেখে কি ভাবলে। আমরা টোটো ধরে এরপরে চলে যাব হেনরিজ আইল্যান্ডে, আর পেটে কিছু দিতে হবে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর এই বোটের অভিজ্ঞতাটা আমি তোমাদেরকে ডিটেলে অবশ্যই জানাবো। আপাতত বলে দিই, একটু সি সিকনেস আমার হয়েছে, বিকজ আজকে ওয়েদারটা একটু টলমলো ছিল, তাই বোট কিন্তু যথেষ্ট দুলুনি খেয়েছে। চলো এই বেনফিসের এই যে নৌকার ডক, এটা ছেড়ে দিয়ে এরপর আমরা কিন্তু উপরে চলে যাব। সেখান থেকে টোটো করে আমাদের পরের গন্তব্য। এই দাদা এসে গেছে আমাদের নিতে। চলো একদম অন টাইম টোটাল দাদা আমাদের কাছে এসে গেছে। এই ব্লু কালারের টি শার্ট,
বন্ধুরা, ফ্রেজারগঞ্জের যে বেনফিশ আছে সেই বেনফিশে আমরা যে বোটিংটা করলাম, বোটিং করার পরে এত বেলা হয়ে গেছে যে খিদে পেয়ে গেছে প্রচন্ড, কিন্তু আশেপাশে প্রপার ভাত রুটি বা ম্যাগি জাতীয় জিনিসের ভারী আইটেমের কোনো হোটেল নেই। তো আমি টোটোওয়ালা দাদাকে বললাম, দাদা ওই যে বেনফিশের যে ডক ইয়ার্ডটা আছে ওখান থেকে একটু বাইরে বেরিয়ে এই এলাকাটা আছে, একটু ছোট একটা বাজার মতো, দোকানপাট আছে এখানে, তো এখানে নিয়ে এলো। এখানে দোকানে কিন্তু ডিম টোস্ট অ্যাভেলেবেল আছে, চা অ্যাভেলেবেল আছে, তো আমরা ডিম টোস্টটাই খেয়ে নিচ্ছি এখন, কারণ এত বেলা হয়ে গেছে। এরপরে আশেপাশে যেহেতু কিছু নেই, প্রপার ভারী আইটেম খেতে গেলে অনেকটা সময় যাবে। এটা খাওয়ার পরে আমাদের টার্গেট হচ্ছে হেনরিজ আইল্যান্ডে যাব। হেনরিজ আইল্যান্ডে গিয়ে যা কিছু আমাদের শুট করার আমি তোমাদেরকে দেখাবো। মাথাটা একটু টিপ টিপ করছে সত্যি কথা বলতে গেলে, মানে আমার জীবনে ফার্স্ট টাইম বোটিং এর এক্সপিরিয়েন্স, এতটা ডিস্টেন্সে যাওয়া, এতটা দুলুনি, তারপরে সত্যি খিদে পেয়ে যায়। তো টাইমও হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নি, বাকি আপডেট এরপরে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা ঢুকছি এবারে হেনরিজ আইল্যান্ডে। মৎস্য প্রকল্প হেনরিজ আইল্যান্ড দেখো লেখা আছে, মার্চ অক্টোবর সকাল 6:30, বিকেল সন্ধ্যে 5টা পর্যন্ত টাইমিং। মার্চ থেকে অক্টোবরের টাইমিং 6:30 থেকে সন্ধ্যে 5টা। আর এই দিকটা দেখো মৎস্য প্রকল্প। আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল 7টা থেকে সন্ধ্যে 4টে পর্যন্ত পরিদর্শনের সময়সীমা। চলো আমরা ঢুকে পড়লাম। 10-10-20। আর যেহেতু টোটো ঢুকছে তো সেই জন্য এক্সট্রা 10 টাকা আমাকে দিতে হবে অ্যাজ আ প্যাসেঞ্জার, তাহলে 30 টাকা হচ্ছে। সামনেই আছে চেক পয়েন্ট, সেখান থেকে আমরা ঢুকবো। এবারে মাছের ভেড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে মাছের ভেড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন ভেড়ি। এই মাছের ভেড়ি, এগুলোতে কি মাছ আছে জানো? চিংড়ি নাকি? না, এখানে টিকিট কাউন্টার, এখানে টোকেনটা দিয়ে টাকাটা দিয়ে টোকেনটা নিয়ে নিতে হবে। সতর্কীকরণ দিয়ে এখানেও তোমরা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার সময়তে, ঠিক আছে? এই সমস্ত কিছু মেনে চলাটাই ভালো এখানে এলে। আর টিকিটটা নিয়ে নিলাম। চলো, এই আমাদের টিকিট। এখানে হোটেল রেস্টুরেন্টও আছে। এবং কিছু থাকার ব্যবস্থাও আছে, যেগুলো সম্ভবত সরকারি। এই রাস্তাটা দিয়ে আমরা চলে এলাম বন্ধুরা। এবার আস্তে আস্তে এদিকে আমরা এগিয়ে যাব। চারিদিকে গাছগাছালি দেখতে পাচ্ছ তোমরা। এই রাস্তাটা আমাদেরকে সোজা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর চারিদিকে কিন্তু ক্যানাল মতো আছে যেখানে জল জমা। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু জল, ঠিক আছে? কাজে এই রাস্তা দিয়ে হাঁটতে হলে কিন্তু খুব সাবধানে, ছোট্টই রেলিং আছে, বাচ্চা কাচ্চা নিয়ে এলে কিন্তু একটু সাবধানে আসতে হবে। চলো।
এই দেখো এখানে লেখা আছে সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন, কাঠের পোলে একে একে পারাপার করুন, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নেন, প্রোভাইডেড কর্মী যদি অ্যাভেলেবেল থাকে দেন অনলি। পুরোটাই কিন্তু খাড়ির জল, এগুলো কিন্তু সুন্দরী, গড়ান, গেওয়া, কিছু না কিছু তো অবশ্যই রয়েছে, ম্যানগ্রোভ অরণ্য তো রয়েছে। ময়ূর চলো এগো, আমাদেরকে একটু পথ দেখিয়ে দাও। এই হচ্ছে সেই কাঠের পোল। রাস্তার অবস্থা কিন্তু একটু গড়বড় আছে, কাজে একটু সামলে তোমাদেরকে যেতে হবে। চলো এই রাস্তা দিয়ে আমরা হাঁটবো, আস্তে নড়বে, ঠিক আছে? কাঁকড়া দেখো বন্ধুরা, এরকম দেখাচ্ছি, এই একটা, এই একটা, আর এই একটা, এই এরা জার্নি করছে ট্রাভেল উইথ অরিজিৎ। এই দেখো বন্ধুরা, এরপরে ওখান থেকে এসে আমরা এই জায়গাটাতে হেঁটে চলে বেড়াচ্ছি। এখান থেকে একদম সোজা আমরা চলে যাব হেনরিজ আইল্যান্ডের দিকে। আর চারিপাশটা কিন্তু এই নানা রকম যে ম্যানগ্রোভের অরণ্য সেটা কিন্তু রয়েছে। 360 যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা কিছু এরকম দেখতে পাবে। এখানে টুকটাক লোক সবাই আসে। বিকেল বেলা 5টার পরে আমি শুনেছি এখানে এন্ট্রি কিন্তু আর অ্যালাউ করে না। এখানে আমাদের একজন বন্ধু, উনি গেছিলেন কিছু কাজ করতে, ওনার জানি না কিছু খিদে পেয়েছিল কিনা, আগে বিচরণ করতে প্রায় আসেন। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এলাম ফাইনালি হেনরিজ আইল্যান্ডে। আমরা এলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে, দেখে নাও। একটু মেনটেনেন্সের এখানে প্রবলেম আছে, মেনটেন করলে কিন্তু জায়গাটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা। মানে এখানে এই বোতল, কাগজ, চায়ের কাপ, আরো নানা রকম জিনিস পড়ে আছে, আপনারা বুঝে নিন। ওগুলো যদি না থাকে তাহলে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? এই ব্যাপারে আপনাদের কি বক্তব্য আপনারা লিখে জানান। সব জায়গায় গিয়ে তো আমি একই কথা বলছি। তো যাই হোক, বাকি হেনরিজ আইল্যান্ড আজকের আমাদের দুটো করে সাইট সিনের লাস্ট পয়েন্ট। তবে এখানে যে বালিটা আমি দেখছি, এই যে বালিটা, এটা কিন্তু ভীষণ নরম, এবং কোথায় যে চোরা বালি আছে এটা মানে বোঝা মুশকিল। সেই জন্য এখানকার স্থানীয় লোক, টোটো ড্রাইভার, ইভেন হোটেলের লোকেরাও বলে হেনরিজ আইল্যান্ডে স্নান করবেন না, কারণ কোথায় চোরা বালি আছে আপনি তো জানতে পারবেন না। বালি যথেষ্ট নরম, ভেজা বালি আছে মানছি, বাট স্টিল বালি যথেষ্ট নরম। চলো কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিই তোমাদেরকে, ক্যামেরার যে রিয়ার ভিউ আছে সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আপাতত 360 একটা নিয়ে নাও তোমরা। এই হচ্ছে 360 হেনরিজ আইল্যান্ড, পরিষ্কার পরিচ্ছন্ন। One hour later. আমরা দৌড়চ্ছি সি বিচের দিকে স্নান করবো বলে। সমুদ্র পিছিয়ে যাচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে। अरे कहना क्या चाहते हो? ওই 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 বলো 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 ওই 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 এই টুপি উড়ে গেল, টুপি উড়ে গেল। তোবা তোবা, আমাদের টুপি উড়ে গেছে, টুপি উড়ে গেছে। দাও দাও। ওই 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 कौन है ये लोग? পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ, পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ, अबे साले, পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ, পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ। কি আনন্দ! এখনো অনেকটা আছে, এখনো অনেকটা ধরে বন্ধুরা, তাড়াতাড়ি চলো। এখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবুক হয়ে এরকম ভাবে হাঁটে, দেখবে।
বকখালির সি বিচে এসে স্নান যদি নাই করতে পারলে তাহলে আর কি এলে। আমার এই ভাই দাঁড়িয়ে আছে, ওকে কখন থেকে বলছি তুমি স্নান করো, ও করতে চাইছে না, জানি না কেন। যাই হোক, আমার তো দারুণ লাগছে স্নান করার এই এপিসোড, এটা সেকেন্ড পার্ট সম্ভবত। আমরা গোধূলি লগ্নে স্নান করছি, লোকে গোধূলি লগ্নে একটু চা পকোড়া স্ন্যাক্স একটুখানি ফুচকা খেতে যায়, আমরা স্নান করতে এসেছি কেন? আমাদের শিডিউলটা আমরা আমাদের মতো সাজাই বলে। জানি না অডিও কতটা আসছে। ওদিকে আমরা ব্যাগ রেখেছি, দেখো এখানে ব্যাগ রেখেছি, জুতো রেখেছি, আর এইখানটা এসেছি। দারুণ অভিজ্ঞতা। বকখালি সমুদ্র সৈকতে এসে স্নান চলছে, কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই লিখে জানিও কমেন্ট করে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আজকে তারিখ হচ্ছে 24 অগস্ট 2025, বার রবিবার। আগামীকাল ভোরবেলা আমরা বাস ধরে বাড়ি বেরিয়ে যাব। তারপরে আবার কবে আসা হবে জানি না, এই সমুদ্র সৈকতে বা অন্য কোনো সমুদ্র সৈকতে। তো সেই জন্য মানে অনেক দিনের জন্য আবার একটা গ্যাপ থাকবে সি বিচের। বাগদা সি বিচ, দুবলাগড়ি সি বিচ, এগুলোর একটা প্ল্যান রয়েছে। যদি করতে পারি খুবই ভালো, সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। লাইক কিন্তু চাই, সাবস্ক্রাইব করে দিও যদি নতুন আছো, আর শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। এটা কিন্তু দুই ভাই একদম স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতো করে আমরা প্ল্যান করে ঘুরছি। আমরা কারোর কোনো প্ল্যান ফলো করিনি। এসে মনে হলো দুম করে বেনফিস থেকে বোট রিজার্ভ করে বোটে কিন্তু ঘুরে বেড়াবো। যে জম্বুদ্বীপের যে এরিয়াটা আছে সেটা সারাউন্ডিংটা, দূর থেকে মৌসুনী আইল্যান্ড দেখে নিলাম, দূর থেকে গঙ্গাসাগর আইল্যান্ড দেখে নিলাম, নদীর যে দুলুনি বা খাড়ির জলের দুলুনি, সমুদ্রের দুলুনি সেটা করে নিলাম। এগুলো কোনোটাই প্রি প্ল্যান্ড ছিল না। প্রি প্ল্যান্ড ছিল বকখালিতে আসা, হোটেলে থাকা, একটু কাঁকড়া ভাজা খাওয়া, সমুদ্রের তীরে একটু হেঁটে চলে বেড়ানো। তার মধ্যে এই যে জম্বুদ্বীপের আজকের যে ভ্রমণ, এটা একটা সংযোজন হলো, দারুণ লাগলো। অলরাইট, আর কিছু বলার নেই। এরপরে স্ট্রেট স্নান করো, তারপরে আরেকটু জাস্ট অন্ধকার হলেই আমরা বেরিয়ে যাব। ইনফ্যাক্ট অন্ধকার হওয়ার আগেই বেরিয়ে যাব। চলো, টেক কেয়ার, টাটা, গুড বাই অ্যান্ড স্টে সেফ। ময়ূক টাটা করে দাও, টাটা।